সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপরে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, প্রশ্নটা কি বলা আছে দেখো। 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালি ও সিমেন্টের প্লাস্টার করতে হবে। বেশ, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন হবে হিসাব করে লিখি। চলো দেখো, এখানে একটা জিনিস বলে রাখি, সিমেন্ট বালি যখন মেশাচ্ছি তখন জল তো ইউজ করা হয়, সেটা নেগলেজেবল করা হচ্ছে। ওকে, সেই অনুযায়ী অঙ্কটা আমরা সলভ করব। প্রথমে আমরা একটা পিলার অঙ্কন করি। সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের পিলার। ওকে, এবারে এই পিলারটার ব্যাসার্ধ মানে 2, ছোট হাতের আর দিচ্ছি, আচ্ছা একটু সাইডে করলে ভালো হতো, 2r ইকুয়াল টু কত? 17.5 সেন্টিমিটার, 17.5 cm। ওকে, তাহলে আর সমান কত? আর সমান 17.5 আপন 2 সেন্টিমিটার। হ্যাঁ, এবার দেখো অঙ্কটা আমাদের কি হিসাবে করতে বলেছে। অঙ্কটা আমাদের ডেসিমিটারে যেতে বলেছে। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে আসতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে দশমিক একটা আছে আর একটা ঘর আগে আসবে, তাহলে 1.75 আপন 2 ডেসিমিটার। এবার দেখো 175 করলাম, 2 লিখলাম আর দশমিকটা উঠালাম, উঠিয়ে তারপর কটা শূন্য, দুটো, নিচে 100 দিয়ে গুণ করলাম, এত ডেসিমিটার। আর একটু যদি ক্যালকুলেশন করি আমি, 175/200 মানেই হচ্ছে আমার 7কে 25 দিয়ে গুণ করলে 175 আর 8 দিয়ে গুণ করলে 200, তাহলে 7/8 ডেসিমিটার হচ্ছে আমাদের রেডিয়াস এক একটা পিলারের। ওকে, বেশ, এখানটাই হোক কারো বুঝতে অসুবিধা নেই। এবার কি বলা হয়েছে দেখো, এই পিলারের চারপাশে পুরু আমরা পুরু করছি, মোটা করছি, ঠিক আছে? এই মোটা করছি আমরা। পুরুটা কতটা করেছি? 3.5 সেন্টিমিটার। এই মোটাটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে বাইরের মানে এটা আমাদের হাইট। হ্যাঁ, হাইট। তাহলে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা 7/8 ডেসিমিটার অথবা 17.5/2 সেন্টিমিটার। হ্যাঁ, কিন্তু এখান থেকে এখানটা যদি ধরি, বাইরেরটা যদি ব্যাসার্ধ ধরি, তাহলে ক্যাপিটাল আর আমি এটাকে বলবো। হ্যাঁ ঠিক, ক্যাপিটাল আর সমান কত? 17.5 আপন 2 সেন্টিমিটার ছিল, তার সঙ্গে আরো অ্যাড করছি। কতটা অ্যাড করছি? 3.5 সেন্টিমিটার অ্যাড করছি। এবার যদি ক্যালকুলেশন করি, প্রথমে এখানটার ক্যালকুলেশন করে দিই। 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, এত প্লাস 3.5 সেন্টিমিটার। এবার দুটোকে যদি যোগ করি 5 হবে, 5 করে 7, 7 আর 5 12, 2.3 আর 8 11 আর হাতে 1 ছিল 12, তাহলে এত সেন্টিমিটার। কিন্তু আমরা যেহেতু এটা ডেসিমিটারে কনভার্ট করছি, তাহলে 1.225 ডেসিমিটার। আর একটু যদি ক্যালকুলেশন করি, 1
2 2 5, একের জন্য এই দশমিকের জন্য 1, তারপর 1 2 3, 1 2 3টে শূন্য দিলাম, এত ডেসিমিটার। এবার কি ক্যালকুলেশন কাটাকাটি একটু করে নেব? হ্যাঁ, কাটাকাটি করে নিলেই আই হোপ ভালো হয়। যেমন ধরো কাটাকাটি যদি করি, এখানটা যদি 25 দিয়ে কাটি, 40 দিয়ে গুণ করলে 1000 হয়ে যায়। আর উপরটা কি হবে? উপরটা 4 25-এ 100, 2 2 5, 9 25-এ 225, ঠিক আছে। তার মানে 49/40 ডেসিমিটার হচ্ছে বাইরের ব্যাসার্ধটার দৈর্ঘ্য। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। প্রতিটি পিলার 3 মিটার লম্বা হয়, তার মানে হাইট এখান থেকে এখান পর্যন্ত এইচ, আমি এইচ লিখলাম 3 মিটার। অঙ্কটা যেহেতু আমরা ডেসিমিটারে করছি, মিটারের পর ডেসিমিটার, তাহলে কি হবে? হাইট হবে 30 ডেসিমিটার। ওকে, তাহলে এবার বলো কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? সিম্পল সা বাত ভাই, কি ভলিউমটা বের করলেই হয়ে যাবে। ভলিউমটা কার ভলিউম? এইটুকুনি জায়গার ভলিউমটা বের করব। এবারে এইটুকুনটি জায়গার ভলিউম যদি বের করতে হয়, আমার একটা কাজ করতে হবে। কি কাজ? V1 মাইনাস V2, মানে বাইরের যে আয়তন তা থেকে এই ভিতরের আয়তনটা যদি বাদ দিয়ে দিই, এখানটার আয়তন পেয়ে যাব, তাই না? হ্যাঁ ঠিক, এখানটার আয়তন পাবো। তাহলে এই V1 বলতে আমি বাইরের আয়তনটা ধরছি। বাইরের আয়তনের সূত্র হচ্ছে পাই ক্যাপিটাল লেটারে আর স্কোয়ার, আর এইচ তো সবাইরই কমন। একইভাবে V2 বলতে পাই স্মল লেটারে আর স্কোয়ার, আর এইচ তো দুজনের ক্ষেত্রেই সমান। হ্যাঁ ঠিক। আর একটু ক্যালকুলেশন যদি করি, দু জায়গাতেই পাই এইচ আছে, হ্যাঁ পাই আর এইচ কমন নিলাম, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আর একটু যদি ক্যালকুলেশন করি, পাই ইন্টু এইচ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যায়, তাহলে আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এবার দেখো পাই মানে কি? আচ্ছা পাই থাকুক এখন। ক্যাপিটাল আর কত? 49/40, এই 49/40 প্লাস স্মল আর কত? 7/8। ক্যাপিটাল আর কত? 49/40, স্মল আর কত? 7/8। এবারে আমরা এই যোগটা না এখানে একটু রাফে করে নিই। 49/40 প্লাস 7/8, লসাগু করলে 40 হবে, 40কে 40 দিয়ে ভাগ করলে 1, 1কে 49 দিয়ে গুণ করলে 49 প্লাস 5 8 40, 5 হবে, 5 7 35। আরেকটু যদি ক্যালকুলেশন করি 49, আর 5 আর 9 কত? 5 আর 9 14, 4 হাত থাকে 1, 3 কে 4, 4 4 8, তাহলে 84/40। এবারে যদি আমরা এখানে বিয়োগ করতাম তাহলে কত হতো? এখানে 40 হতো, এখানে আমি বিয়োগ চিহ্ন দিচ্ছি, এখানটা বিয়োগ চিহ্ন দিচ্ছি কারণ এখানে বিয়োগ করতে হবে না। তাহলে 5 × 9, 4 দিতে, চলো এই 4 লিখে দিলাম। আচ্ছা 3 × 4, 1 দিতে, 14/40 হতো, ঠিক আছে। পাই মানে কি? 22/7। এইচ মানে কত? এইচ মানে 30 ডেসিমিটার, চলো 30 লিখলাম। এই দুটোর যোগ কত? 84/40। এই দুটোর বিয়োগ কত? 14/40। ওকে, নো প্রবলেম, কোনো ইস্যু নেই, আগেই যা যাক। এবার দেখো 7 1 7, হ্যাঁ ঠিক, 7 2 14। বেশ, এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, হ্যাঁ কাটতে পারি। 2 1 2, 2 2 4, 2 1 2, 11 2 22। যেটা রয়েছে ভলিউম সেটা দেখো 11 × 3 × 84/40, এটা আছে। আর একটু যদি ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি কাটি, 4 10 40, আর এখানে 2 10 1 21 হবে, তাই না? হ্যাঁ ঠিক তাই। আর কিছু করার প্রয়োজন নেই। 21 × 3 × 11, 33 লেখো, 33। আচ্ছা 33 না লিখে 3 × 21 = 63 × 11/10,
আর একটু যদি ক্যালকুলেশন করি 3 11 33 3, 6 11 66, 67 68 69, 69/10 এত ঘন ডেসিমিটার। ওকে, এবারে পয়েন্ট ফিক্স যদি নিয়ে যাই 69.3 ঘন ডেসিমিটার হচ্ছে আমার কি পুরোটা আয়তন। পুরোটা বলতে কোন জায়গাটা, এখানটা, এই শুধু এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুধারটা যে মোটা, দুধার নয় বক্রভাবে যে চতুর্পাশটা যে হয়েছে, বৃদ্ধি পেয়েছে সিমেন্ট বালি দিয়ে যে প্লাস্টার করেছি, প্লাস্টারটার এতটা আয়তন হয়েছে। বেশ, এটা হচ্ছে তাহলে মশলা কত ঘন ডেসিমিটার লাগবে, এটা লাগবে মশলা। এবারে মশলা হিসাব কি আছে, 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট নেওয়া হয়েছে। তাহলে বালি ইজ টু সিমেন্ট ইকুয়াল টু কত, 4:1। তাহলে বালি সমান কত, বালি সমান হবে 4/5, আর সিমেন্ট সমান কি হবে, সিমেন্ট 1/5, তাই তো নাকি? কারণ এখানে ভাগার কত, 4 + 1 = 5, এটাই হয়। আচ্ছা, এবার দেখো এত ঘন ডেসিমিটার, তাহলে সিমেন্ট কতটা লেগেছে, সিমেন্ট লেগেছে, সিমেন্ট ইকুয়াল টু 69.3 ইন্টু 1/5 ভাগ পুরোটা, এই এতটা মোট মশলা লেগেছে, তার মধ্যে 1/5 তো সিমেন্ট, এই 1/5 ঘন ডেসিমিল লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করব, চলো ক্যালকুলেশন করি। 5 1 5, 1 9 19, 3 5 15, দশমিক করে দিলাম, 4 3 43, 5 8 40, 3 5 6 30, তাহলে 13.86 ঘন ডেসিমিটার সিমেন্ট। হ্যাঁ, এবার দেখো আমরা এই যে টোটাল সিমেন্ট লেগেছে 69.3 ঘন ডেসিমিটার, এটা শুধুমাত্র একটা পাইপের জন্য বের করেছে, একটা পিলারের জন্য, তাই না? হ্যাঁ, একটা পিলারের জন্য। তাহলে 4টে পিলারের জন্য কত সিমেন্ট লাগবে, আনসারটা লিখতে হবে। অতএব 4টি পিলারের জন্য সিমেন্ট লাগবে। কতটা সিমেন্ট লাগবে, একের জন্য যতটা লেগেছে 69.3, এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে এত ঘন ডেসিমিটার। এটা গুণ করো, 4 3 12, 2 হাতে থাকে 1, 4 9 36, 36 আর 1 37 আর 7 হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 27, তাহলে একটার আগে দশমিক, এই একটার আগে দশমিক দিলাম, এত ঘন ডেসিমিটার। ওকে, এবার দেখো একটা সিমেন্ট কতটা লেগেছে, 13.86 ঘন ডেসিমিটার। কটা পিলারের জন্য, একটা পিলারের জন্য। তাহলে অতএব 4টি পিলারের জন্য, আর এটা সিমেন্ট কি লিখলাম, এটা তো মশলা হবে, মশলা লাগবে। এটা 4টি পিলারের জন্য সিমেন্ট লাগবে কতটা, সিমেন্ট লাগবে কতটা, একটার জন্য 13.86, এটাকে 4 গুণ করে দেবো, সো কত আসবে, 4 6 24 4 হাতে থেকে 2, 4 8 32 আর 2 34 4 হাতে থেকে 3, 4 3 12 আর 3 12 আর 3 15, 5 হাতে থেকে 1, 4 1 4 আর 1 5, একটা দুটো, এই দুটোর আগে দশমিক, তাহলে এত ঘন সিমেন্ট লাগবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।